হ্যালো বন্ধুরা, আমি আসছি আজকে জিনাদার এইট ফাউন্ডেশন। এই যে দেখতে পাচ্ছেন এইট কমপ্লেক্স, তাদের একটা রিসোর্স আছে। এই রিসোর্সে আজকে আমরা ভিজিট করব। আসেন আমরা দেখি, চলেন। এখানে অনেক গাড়ির ব্যবস্থা আছে। আর এখানে ঢুকার প্রথম জায়গা হলো এই যে একটা শান্তির নীল, আপনারা দেখতে পাচ্ছেন শান্তির নীল। আর এখানে অনেক কবুতর আছে, শান্তির নীলে অনেক কবুতর বাস করে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে র্যাকেট খেলার ব্যবস্থা আছে, রাত্রে এখানে র্যাকেট খেলার ব্যবস্থা হয়। আর এখানে অনুসন্ধান কক্ষ, বৈঠকখানা সবই আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন অনুসন্ধান বৈঠকখানা আছে এখানে। সুন্দর একটা পরিবেশ, সিনচাম গোছানো গাছানো। এই যে ওয়েলকাম করার জন্য আমাদের একটা কুকুর আছে। আর এইখানে দেখতে পাচ্ছেন আমার ভাইয়ের রক্তের রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি বলিতে পারি, তার একটা স্মৃতিস্তম্ভ আছে এখানে। ওয়েলকাম অ্যাক্ট এখানে, আর ঢোকার প্রবেশদ্বার। আর এই যে ওইখানে একটা 8 কেন্দ্রীয় প্রশিক্ষণ কেন্দ্র আছে এখানে। মোটামুটি একটা সুন্দর প্লেস, গোছানো গাছানো। এখানে আমরা একটু যদি যাই দেখি। প্রধান কার্যালয় অফিস, ওই যে দেখতে পাচ্ছেন আপনারা, এটার প্রধান কার্যালয় অফিস। এখানে বসার জন্য সিস্টেম আছে। এটা নিচতলা কল পার, চা কফি বানানোর জন্য এখানে ব্যবস্থা আছে। ওই চা কল লেখা আছে। ঘাট, এখানে ঘাট আছে, ঘাট। এই যে ঘাটটা এখন মনে হয় তালা মারা আছে। আবার স্পিড বোট, ওই যে নিচে আছে স্পিড বোট। এখান থেকে নদীতে মানুষ যারা করে তার জন্য। আর এই যে নিচে একটা আছে কাচারি ঘর। আমরা সেই যারা কাচারি ঘর যেখানে মিটিং, বিভিন্ন ধরনের আলোচনা পর্যালোচনা, তারপর বিচার প্রচার, দেশের গ্রামের যেই ইয়েটা থাকে, সেই জন্য এই কাচারি ঘরটা আপনারা দেখতে পাচ্ছেন। কাচারি ঘর এই যে এখানে বসে বিভিন্ন আলোচনা করা হয়। আর এই কাচারি ঘরে আপনারা দেখতে পাচ্ছেন একটা ছবি। এই যে একটা ছবি, এখানে এটা কবুতর বানানো হয়ে গেল নাকি কোয়েল পাখি, খেয়াল করিনি। এই তো পরিবেশটা আসলে বেশ সুন্দর। এই যে এইখানে তাদের চক্রযান, এখানে গাড়ি রাখার এই যে ব্যবস্থা করছে। মোটরসাইকেলের জন্য আলাদা করে স্পেস, লেন দেখতে পাচ্ছেন। আর এই যে ডেকির ব্যবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, গ্রাম্য সেই ঐতিহ্য এখন আর কোথাও দেখা যায় না, কিন্তু এই যে ডেকিতে আপনারা পাচ্ছেন দেখার জন্য। এইখান থেকে এই যে মনে কিছুদিন আগেও এটা করা হয়েছে, এই যে ডেকিতে কাজ করা হয়েছে, তার ইয়েটা পাওয়া যাচ্ছে সুন্দর হাত। আর এই যে এখান দিয়ে আমরা যাচ্ছি দেখি। আর এখানে প্রোগ্রামের জন্য আলাদা একটা রুম আছে, যদি কেউ প্রোগ্রাম করে তারা অফিসিয়াল বা যে কোনো একটা প্রোগ্রাম করার জন্য, সেখানে অডিটোরিয়াম হিসেবে এখানে আছে এই। আর এখানে আছে প্রতিবন্ধী শিশু পুনর্বাসন কর্মসূচি, এই যে দেখতে পাচ্ছেন। এখন যেহেতু সকালবেলা, সেই জন্য এটা এখনো খোলে নেই। এই যে এখানে এখনো খোলে নেই, খুলবে অনেক একটু পরে। এখানে এই যে এখানে তাদের ব্যবস্থা করা আছে। বিভিন্ন উক্তি, বিভিন্ন রবীন্দ্রনাথের একটা কবিতা আছে, আরম্ভ করি শেষ করি না, আরম্ভ করি কাজ করি না, যা অবসান করি তা বিশ্বাস করি না। বাচ্চাদের জন্য এই যে খেলার ব্যবস্থা আছে, এখানে খেলার ব্যবস্থা আছে বাচ্চাদের জন্য। এই যে স্লিপ করার জন্য দোলনা, যেহেতু অনেক গাছ গাছালি, সেই কারণে অনেক পাতা টাতা এখানে পড়ে, যার কারণে এখানে কাজ করছে। আর এই যে বিদ্যালয়, এই যে ওয়াশরুম সব করেই আছে। এই এইট ফাউন্ডেশনের ভিতরে এটা অবস্থান। আর এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন গাছ গাছালি। স্কুল খোলা থাকবে কখন? স্কুল খোলা থাকে কখন? চল না। আর এদিকে এখানে বিভিন্ন, আর এই যে
পাশেই নদী আপনারা দেখতে পাচ্ছেন। এই আর কি, আর বাঁশ বাগান দেখতে পাচ্ছেন এখানে। এই তো অনেক কিছু এখানে আছে। এই মোটামুটি একটা বিশেষ, যেখানে একই ইয়াতে অনেক কিছু দেখা যায়, এটা আপনাদের। গোছানো গাছানো চিমচাম একটি পরিবেশ, আপনার আসলে ভালোই লাগবে একটা জিনিসটা। এই গাছ থেকে শুরু করে সবকিছুই আছে। আর আমাদের পাইলট ড্রাইভার সাহেব, ড্রাইভার সাহেব তাহাই যান। হ্যাঁ বলছে আমার ভাইরাল করে দিয়েন না। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ঢুকছি এখানে থাকার যে হোস্টেল, আমাদের থাকার ব্যবস্থা এখানে। এই যে তাদের অফিস। আর আমরা এখন দোতলা উঠছি, আমাদের রুমের দিকে যাচ্ছি। এই তো এখান থেকে খুব সুন্দর সিস্টেমেটিক্যাল হয়ে করা হয়েছে। আমরা যদি নিচের দিকে তাকাই, এই দেখেন আপনারা, এখানে ব্যবস্থা আছে চা খাওয়ার জন্য, গল্প করার জন্য, সব মোটামুটি আছে। এইখানটা পরিবেশটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি সুন্দর প্লেস, এই যে দেখতে পাচ্ছেন। এখানে তাদের মিটিং করার জন্য ব্যবস্থা আছে। আর এখানে মানুষ বিকালবেলা একটু রিক্রেশনাল টাইমটা কাটানোর জন্য একটা ব্যবস্থা। এই যে দেখেন কত সুন্দর গোছানো এদের পরিপাটি। আর এই যে এখানে আছে, এখানে বারবিকিউ ব্যবস্থা আছে, রাতের বেলা করা যায় ইচ্ছা করলে। আপনার দেখেন বসার জন্য এই যে বৈঠকখানা, এই যে মার্বেল পাথর দিয়ে করা একটা টেবিল, আর সাথে এখানে করা আছে ব্যাট দিয়ে চেয়ার। আর ঠিক আপনারা ফ্রন্ট সাইড আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এখানে এই যে সেই নদী, আপনারা নদীটা দেখতে পাচ্ছেন। নদীর পাশে এই ফাউন্ডেশনের যে কমপ্লেক্সটা, এই কমপ্লেক্সটা আপনারা আসলে এখানে থাকতে পারেন। আজকে থাকার সুব্যবস্থা আছে এখানে, অনেক সুন্দর করে গোছানো একটা পরিবেশ, একটা গ্রাম্য যে ফিলটা সেখানে এখানে আপনি পাবেন পুরোপুরি। আর বিভিন্ন চিত্র অঙ্কন করছে, সেই চিত্রগুলো এখানে ফুটিয়ে তুলছে, দেখতেই পাচ্ছেন। এখানে লেখা আছে প্রশিক্ষণ, উৎপাদন, বিপণন ও গবেষণা সংরক্ষণ এলাকা এটা। এই আর আমরা যদি একটু দেখতে পারি, এই যে আবাসিক এলাকা, এখানে এই যে এখানে রুমগুলো আছে, যে রুমগুলো রয়েছে, দেখতেই পাচ্ছেন এখান থেকে। এই আর কি, আর রুমগুলা এখানে, এই যে রুম থাকার ব্যবস্থা এখানে মোটামুটি একটা কম টাকার, একটা কম বাজেটের ভিতরে আপনারা যারা থাকতে চান তাদের জন্য এই যে সুন্দর করে একটা রুম, বড় রুম এবং গোছানো সব কিছুই আছে এখানে। মশারি টিভি থেকে শুরু করে এই যে টিভি আছে, টিভিতে করে করে রাখার মোটামুটি বেসিন, টয়লেট মোটামুটি সবই আছে। আলনা, 2টা খাট 2 জনের জন্য। আর এখানে এইভাবেই সব রুমগুলো এবার সেট আপ করা আছে, আরও ভালো রুম আছে এই আর কি। কিন্তু পরিবেশটা এখান থেকে দেখা যায়, দেখেন কত সুন্দর করে। এই যে আমরা বাইরে যেটা আমরা অলরেডি এখান থেকে গেছি, আর দোতলা থেকে এভাবেই দেখা যায়। আপনারা যারা নিরিবিলি পরিবেশ এবং শান্ত শিষ্ট একটা প্লেস যারা পছন্দ করেন, তারা অবশ্যই জিনাদে আসলে অবশ্যই এই জায়গাটা আপনারা ভিজিট করতে পারেন। অথবা এইখানে আপনারা আপনার টাইমটা, রিক্রেশনাল টাইমটা আপনারা পাস করতে পারেন, রাত্রি যাপন করতে পারেন। রাত্রি যাওয়ার জন্য এখানে সুব্যবস্থা করা আছে এখানে।
আমার এই ভিডিও আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটি।